মেয়েকে নিয়ে গান শিখায় ফিরতেছিলাম দিনপর থেকে, একটু আগেই আসলাম। তো পথিমধ্যে আমি একটা ঘটনা দেখলাম, ঘটনা দেখে তো আমি তো অবাক, মানে দুঃখ লাগলো, কিছু বলতেও পারলাম না। একজনের সঙ্গে আর কি কথায় কথায় কথা উঠলো। এখন সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু সেই বিষয়ে আমি তাকে তো কিছু বলতে পারলাম না। আমি এখানে কিছু কথা, মনের কথা ব্যক্ত করতে চাই। যেমন আগের যুগে একটা বাবার যদি ৪-৫টা মেয়ে হইতো বা ২টাও মেয়ে হইতো, একটা মেয়ে হইলেও মানে মেয়ে হইলেই বোঝা হয়ে যেত যে কী করে বিয়ে দেবে, পণ দিতে হবে, একটা বোঝা। মেয়ে হইলে হইতে হবে সুন্দরী, হ্যাঁ, তারপরে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া, অনেক অনেক কিছু ঝামেলা ফামেলা ছিল। তারপরে নির্যাতন তো আগের যুগে ছিলই, খুব বেশি পরিমাণে হইতো। এখনও যে হয় না সেটা না, তবে সেটা অনেকটাই সংখ্যার হার, মানে সংখ্যাটা কমে গেছে। এখন যেটা হয়েছে এখন আর ওরকম নেই, সব বাবা মাই সচেতন হয়ে গেছে, মেয়েরাও আর ওইরকম ফেলনা নয়। তো তখন হয়তো কিন্তু একটা স্বামী, মানে স্বামী একটা বউ রেখে চাইলে আরেকটা বিয়ে করতে পারতো, ২-৩টা বিয়ে করতো, কোনো সমস্যা নেই, বউরা মেনে নিত। কারণ বাবার বাড়িও তো বোঝা ছিল, সুযোগ নাই তো যাওয়ার। আচ্ছা, তো এখন মানে এখন যেহেতু যুগটা পাল্টাই গেছে, দ্য রিভেঞ্জ অফ নেচার, সব ফেরতের প্রকৃতি। আগে ছিল হচ্ছে পুরুষ শাসিত সমাজ, এখনও আছে, তবে আগে পুরুষদের দামটা বেশিই ছিল সমাজে। এখনও আছে, তবে এখনও জায়গায় কিছু কিছু জায়গায় পাল্টাই গেছে। মেয়েরাও এখন আর আগের মতো মুখ বুজে সবটা সহ্য করে, এখন মেয়েরাও প্রতিবাদী হয়েছে, হয়। আর এখন মেয়েদেরও অনেক দাম, একটা ছেলে নেয় মেয়েদের দাম অনেকটাই বেশি। তো আগে পুরুষরা ঠকাইতো বেশি, কিন্তু এখন যেহেতু প্রকৃতি সব ফেরত দেয়, এখন নারীরাও ঠকায়, কিন্তু তকমাটা শুধু দেয় নারীরা ছলনাময়ী, নারীরা ঠকায়। কিন্তু আপনি যদি এখনও একটু ভালো করে সার্ভে করেন, দেখতে পারবেন প্রচুর পুরুষ আছে, সে স্বামী বলেন, বয়ফ্রেন্ড বলেন, যা বলেন তা, মানে হ্যান ত্যান ত্যান যাই বলেন না কেন, প্রচুর ঠকায়। এটার কিন্তু কোনো ইয়ে নাই, শেষ নাই, শুরু আছে তো শেষ নাই। কিন্তু ওই তকমা লাগে ওই অবিবাহিত বয়সে, যখন মেয়েরা একটা প্রেমিক ছাড়া আরেকটা ধরে, টাকাওয়ালা ধরে বা ধরেন চাকরি বাকরিওয়ালা ধরে, এবার যেটাই ধরুক ধরে, ওইটার দোষ হয়। আরে বাবা, এখনও বহুত দেখো বিয়ের পরেও ঠকাচ্ছে, বিয়ে না কইরাও ঠকাচ্ছে, অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ের সঙ্গে করতেছে, বিবাহিত ছেলেও বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে এরকম করতেছে, বহুত আছে। কিন্তু আমার দুঃখ, মানে যদিও বা আমার একার বলতে কিচ্ছু পাল্টাবে না, এরকম হাজারো নারী, হাজারো নারীর চোখের জল শুকায় যাচ্ছে, কাঁদতে কাঁদতে কষ্ট পাচ্ছে। তখন প্রচুর পুরুষ ঠকায়, কিন্তু দোষ হয় শুধু ওই এক নারীর। আমার জিনিসটা সত্যি কথা, যদি আমি মানে ব্যক্তিগত ক্ষেত্রে বলি, জিনিসটা আসলে ভালো না। আপনারা মানে বিচার করেন শুধু ওই এক নারীর দিকেই দোষ দেন, বিচার করলে সব দিকে দেবেন। এক হাতে যেমন কখনো তালি বাজে না, যদি এক জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে, শুধু আপনারা নারীকে কেন দোষ দেন, পুরুষেরও আছে। এইভাবে আসলে বিচার করা ঠিক না। তো আমার আজকে রাস্তায় এরকমই, মানে এরকমই একটা ঘটনা আমার চোখে পড়লো। মানে একই ভ্যানে আসতেছিলাম, এরকম একজনের সঙ্গে হয়েছে, তার ফোন আলাপ আমি একটু শুনলাম, দুঃখ পাচ্ছিল একজন, হ্যাঁ, তো আমার পাশেই বসা ছিল, তো আমি খুব কষ্ট পাইলাম জিনিসটা শুনে। তাই আর কি একটু বললাম যে এরকম আসলে বিচার করা ঠিক না। একটা মহিলাকে, একটা মেয়েকে, একটা নারীকে শুধু তাকে দোষ দেওয়া ঠিক না। এরকম হাজারো পুরুষ আছে, হাজারো ছেলে আছে, হাজারো যুবক আছে, এখন করে, বুইড়া বেটাও করে, কি আর করতাম। যাই হোক, আর কথা না বাড়াই, তবে এরকম বিচার করা ঠিক না, বৈষম্য করা ঠিক না কিন্তু।